আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইভেন্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। শুভ সকাল সবাইকে। সকালবেলা থেকে দিনটি শুরু করলাম। আজকে বাহিরে অনেক বৃষ্টি, নিম্নচাপ হচ্ছে, সমুদ্রের মধ্যে সিগন্যাল চলতেছে। তো নাস্তাটা করে নিলাম। নাস্তা করার পরে সাথে সাথে রান্না বসিয়ে দিল বাসার সবাই মিলে। তো আমি হচ্ছে গিয়ে মাছ একটু উল্টিয়ে দিলাম। তারপরে হচ্ছে আর কী রান্না করছিল সেগুলো দেখছিলাম। তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি করছিল, ঢেঁড়সটাকে ভালো করে নেড়ে ছেড়ে বসিয়ে দিলাম। তো আমিও সাথে সাথে টুকটাক রান্নাবান্না করছিলাম সবার সাথে, যেহেতু বাসার সবাই নাস্তার পর করে রান্না বসিয়ে দিয়েছিল। এই তো খালা সব কিছু কেটে কুটে দিয়েছে, আমরা হচ্ছে রান্না করে ফেলছি একটার পর একটা। যেহেতু সারাদিন মনে হচ্ছে এইভাবেই বৃষ্টি হবে, সারাটা দিন বৃষ্টিময় যাবে। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন, বৃষ্টিতে কে কী করছে কার বাসায়। আর হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছে, এটা হচ্ছে আনাজি কলা দিয়ে মাছ রান্না করবে। মাছ হচ্ছে আগে ভেজে নিয়েছে, তারপর রান্না করে ফেলবে। আজকে হচ্ছে রাতে রান্না সহকারে একসাথে রান্না করে ফেলবে। তো আজকে খিচুড়ি করার কথা ছিল, তো হচ্ছে বিকেলে হয়তো বা করা হবে। যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে হচ্ছে বিকেলবেলা খিচুড়ি রান্না করা হবে। আর এটা হচ্ছে আঁকড়ি, তো আঁকড়ি ভাজা চাকরি দিয়ে হচ্ছে চিতল মাছ ভাজি করা হবে, বুনা বুনা করা হবে। এটা হচ্ছে রাতের জন্য রান্না করে রেখে দিবে। আমাদের কলা দিয়ে মাছ রান্না করবে, ঢেঁড়স ভাজি করবে আর ডাল রান্না করবে। অনেক মুখরোচক খাবার দাবার। তো সংক্ষিপ্ত এই শর্টসের মধ্যে যতটুকু পাচ্ছি ততটুকু শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগছে। আর এই বৃষ্টিময় দিনে আমি জানি সবাই এই সময়টা খিচুড়ি রান্না করেছে, গরু মাংস খিচুড়ি, মজার একটা খাওয়া সাথে ভর্তা। তো আমাদেরও করা হবে, এখন না হলো বিকেলবেলা। পাবদা মাছ ভাজি করা হবে, আর রান্নার পরে হচ্ছে ডাল বসিয়ে দেবে, ডাল রান্না করা হবে। এই তো তরকারিটা কষিয়ে নেওয়া হচ্ছে, আর ওইদিকে হচ্ছে আঁকড়িটা ভাজি করা হচ্ছে। পাবদা মাছ ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ বোনা রাতের জন্য রেখে দেওয়া হবে। আর এখন হচ্ছে ডাল, আনাজি কলা দিয়ে মাছ আর ঢেঁড়স ভাজি হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। আর হয়তো বা বিকেলবেলা খিচুড়ি রান্না করতে পারে, যদি পরে তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমরা সাবুর পায়েস রান্না করেছিলাম সকালবেলাতে, যাতে বিকেলবেলা নাস্তাতে খাওয়া যায়। এই তো এটা ছোলা পানি দিয়ে দেওয়া হলো, মাছ দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেল। আর এখানে চিংড়ি মাছ বোনাটাও প্রায় হয়ে গিয়েছে, একটু ঝুল ঝুল রাখবে যেহেতু রাতে আবার গরম করবে। আর এই তো ডাল বাগা দেওয়া হয়ে গেল, ডাল হয়ে গিয়েছে। এই তো রান্নার সব কিছু গোছানো, রান্না চলছে। ঢেঁড়স ভাজিটাও হয়ে গেল। আজকের মতো এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম।